ওয়াজ কেটা শুনবে না শুনবে ও আপনার দেখার দরকার নেই, ও আপনার দেখার দরকার নেই। যার কপাল পড়বে সেই ইসলামের বাণী নেবে না। শুনতেছেন? কপাল পোড়া বলি না বাংলায়, যার কপাল পড়ে সেই ইসলামের বাণী নেয় না। যার কপাল ভালো, আল্লাহ পাক যার ভাগ্যকে সুপ্রসন্ন রেখেছেন, তার জন্য মজলিস, তার জন্য মসজিদের কাতার, তার জন্য ঈদগার মেম্বার, তার জন্যই পৃথিবীতে কোরআন হাদিসের গুরুত্ব। যে মুসলমান বান্দার বান্দির যে হতভাগ্য আর হতভাগিনী নারী আর পুরুষের কপাল পোড়া, ওরাই আলেমদের কথাকে ডিনাই করে, ওরাই কোরআনের কথাকে অস্বীকার করে। ওটা আপনার ভাবনার দরকার নাই, কারণ নবীকে আল্লাহ ওই ডিউটি দেন। নবীকে আরে ইবলিস প্ররোচনা দেবে না কেন? ও তো আল্লাহর কাছ থেকে চেয়েই নিয়েছে প্ররোচনা আর প্রতারণা দেবে, তাই বুঝতেছেন নাকি? আল্লাহ পাকের কাছে চেয়েছে, ওকে যখন আল্লাহ পাক বিতাড়িত করেছে, ওর জীবনটাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের থেকে বেশি প্রিয় ছিল আযাজিল। ওকে যখন বলা হলো সুজুদুলি আদম, আদমকে সিজদা করো, আমাকে কিবলা, আদমকে কিবলা বানিয়ে আমাকে সিজদা করো, ও এক কথাই বলে দিল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারাতে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ মাটির গুণ হলো নিম্নমুখী আর আগুনের গুণ হলো ঊর্ধ্বমুখী। আমি কেন ওর কাছে নত হতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যা চলে যা, বেরিয়ে যা তুই আমার দরবার থেকে। আজ থেকে তুই ইবলিস শয়তান বিতাড়িত মরদুদ বলে প্রমাণিত হলি। আল্লাহর কাছ থেকে যাওয়ার সময় চেয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে কিছু জিনিস দেওয়া লাগবে। আমি এতদিন আপনার ইবাদত করেছি, আমি এতদিন আপনার উপাসনা করেছি, আবার উপাসনার কুল কিনারা তো নাই। রব্বুল আলামিন আল্লাহ, আমার ওই বিষয়ে আমাকে তো কিছু অবশ্যই প্রদান করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি চাবি চা? ও বললেন, আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে অবকাশ দেওয়া লাগবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত যতদিন সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমি ইবলিস আপনার বান্দা বান্দি দিগাকে প্ররোচিত করব। আল্লাহ বললেন, যা দিলাম, বললেন যা, ওইটুকুর বিনিময়ে তোকে দিলাম। और आरो बक्तव्য হলো ইস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে দেওয়া লাগবে তাদের পুরো কর্তৃত্ব। আমি তাদের শিরা উপশিরাতে প্রবেশ করব, আমি তাদের দেহের রক্ত চলাচল করব, আমি যেদিক দিয়ে ইচ্ছা করব সেই দিক দিয়ে আমি তাকে যেন ঢুকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যা চলে যা, সেটা আমি তোকে দিলাম। বললেন তোতে বলে দিলেন যে তোর প্রতারণা করবার সুযোগ দিলাম, কিন্তু মনে রেখে দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, বান্দা বান্দি যখন সন্তান জন্ম দেওয়ার প্রসেসিং পদ্ধতি পালন করবে, ওই সময় ওদেরকে আমার দখলদারি দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওটাও চেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ওই কথাকে জানিয়েছেন, কোন বান্দা বান্দি যদি শয়তান বান্দা কোন পিতা মাতা যদি কোন স্বামী স্ত্রী যদি যখন আপন ক্রিয়া অবস্থান করে, যখন তাদের অবস্থানের জায়গা তৈরি হয়, যে পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে বাচ্চা জননের পদ্ধতি দিয়েছেন, ওই কাজে যখন তারা লিপ্ত হবে, ইবলিস যাতে প্ররোচনা দিতে না পারে, প্রতারণা দিতে না পারে, ইবলিস যাতে দখলদারি না নিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। ওটাও শিখিয়েছেন যে তুমি যখন তোমার আপন গৃহে অবস্থান করো, যখন তুমি তোমার স্ত্রীর কাছাকাছি হও,
যেটি আল্লাহ পাক বান্দা বান্দির মনের খোরাক দিয়েছেন, রাসূল ওটাও শিখিয়েছেন ইবলিসের প্ররোচনা থেকে, ইবলিসের ধোঁকা থেকে বাঁচাতে। বললেন ওই দোয়া তুমি পড়ো, আল্লাহ তোমাদেরকেও যেমন হেফাজত করবে, তোমাদের গর্ভতে যে বাচ্চা দেবেন তাকেও আল্লাহ হেফাজত করে নেবেন। আর একটু মুহাব্বত করে বলো, 100-র মধ্যে 99% মানুষ ওই দোয়া পড়তে জানে, পড়েও না, ওই জন্য শয়তানের দখলদারি হয়। কি হিসাব মিলতেছ তো নাকি? যারগা দেখতেছেন রাস্তায় ঘুরতেছে, যারগা দেখতেছেন সবার ক্ষতি করতেছে, যারগা দেখতেছেন মেলায় ঘুরতেছে, আপনি মনেই করেন হে পিতামাতা যখন ওই যে আল্লাহ পদ্ধতি দিয়েছেন ওই পদ্ধতি পালনের সময় এরা নবীর শেখানো দোয়াটা পড়েছে। ইবলিস তো প্ররোচনা, যারা পড়বে এদেরকে যে দিতে পারবে না এমনটা নয়, দিতে তো পারবে, কিন্তু সেখানে থাকবে আল্লাহ পাকের রহমত দ্বারাতে গাইড। সুবহানাল্লাহ। এদেরকে যদি এই দিতে পারে, পীর মাশায়েখ গাউস কুতুব তাদেরকে যদি প্রতারণা দিতে পারে, আর যারা আল্লাহর কাছে সাহায্য চায় না ওদের কি করবে বলেন? হওয়ার আগে তেরগা মুরিদ বেনগে ফেলবে। বুঝতেছেন নাকি? ওই আছে মুরিদে তো এটা কোনো অপরিকল্পিত ঘটনা নয়, বরং এটা পরিকল্পিত ঘটনা। আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলেছেন, বান্দা বান্দি না মানলে দোষ কার? দোষ কার? যে মানবে না তার। ও বলেছে ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বলেছেন যে আমি ওর মালে ওর সন্তানে দখলদারি নই, এই শরীকদার আমাকে বানাতে হবে। তো আল্লাহ বললেন এটা তুই পারবি না, বললেন আমাকে দেওয়াই লাগবে। ওই জন্য আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হে ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রেখে দাও, লা তুলহিকুম তোমাদেরকে অমনোযোগী না করে দেয়, তোমাদেরকে গাফিল না করে দেয়, আমওয়ালুকুম তোমাদের মালামাল, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহি আল্লাহ পাকের স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফিল না করে দেয়, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন অমনোযোগী না করে দেয়। তার মানে হলো এটাই, ওই যে ইবলিস আল্লাহর কাছে চেয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার এই বান্দা বান্দির মালে আর আওলাদে আমি ইবলিসের দখলদারি দেওয়া লাগবে। আল্লাহ বললেন আমি তোকে দখলদারি দেব না, আর দখলদারি দিলেও বান্দা বান্দিকে শিখিয়ে দিলেন তোমরা যেন মালের নেশায় পড়ে, মালের চিন্তা ভাবনায় পড়ে, আর সন্তান সন্ততিকে খুশি করতে যে, সন্তানকে খুশি করতে যে হাতে তুমি মোবাইল তুলে দিও না, সন্তানকে খুশি করতে যে ওর যে কোনো আবদার তুমি পূরণ করো না, সম্পদকে বাড়াতে যে সুদের সঙ্গে তুমি যুক্ত হও না, সম্পদকে বাড়াতে যে লটারির সঙ্গে তুমি যুক্ত হও না, সম্পদকে তুমি বাড়াতে যে পাপের আশ্রয় তুমি নিও না। 2 টাকা তোমার ইনকাম হোক, হালাল ইনকাম করবার চেষ্টা করো, হারাম থেকে বাঁচবার চেষ্টা করো, হালাল বক্ষণ করবার চেষ্টা করো। পৃথিবীর মাটিতে ভোগলামি দিয়ে তুমি চলতে পারো, পৃথিবীর মাটিতে মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে তুমি তোমার জীবনটাকে গড়তে পারো। তবে তুমি মনে রেখে দাও আর জিন্দেগি সুন্দর হবে, বিরাট বিল্ডিং বালাখানা তুমি বানাবে, তোমার সন্তানেরা সোনা গহনা পরবে, তোমার সন্তানেরা ভালো ড্রেস পরবে, তোমার সন্তানেরা ভালো খেতে পাবে, ভালো পড়তে পারবে। কিন্তু বান্দা বান্দি তুমি মনে রেখে দাও তোমার ওই সন্তানের কারণে তোমার জীবনটা বিপর্যয় হবে, তোমার জীবনটা বিপর্যস্ত হবে, জাহান্নামের অধিবাসী হবে, তুমি দায়ুস হয়ে যাবে, পিতামাতা হিসাবে তুমি জঘন্য পিতামাতা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবে। কারণ তোমার ওই সন্তান বড় হওয়ার পরে তুমি তার সব আশাকে পূরণ করেছো, তোমার কন্যাটা যখন পুরুষের হাত ধরে চলে যাবে তুমি রক্ষা করতে পারবে না, তোমার ছেলেটা
মেয়েটা যখন পাপের কাজে লিপ্ত হবে তুমি তাকে আটকাতে পারবে না। সম্পদের নেশায় পড়ে আর সংসারের আশা পূরণ করতে যে পৃথিবীর মাটিতে তুমি ইচ্ছা মতো তাদের আশাকে পূরণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ইবলিস বলেছেন ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ও রব্বুল আলামিন আল্লাহ ওদের সন্তানে আর ওদের মালে আমার দখলদারি দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন মাল আর সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমরা ওদের ধোঁকায় আর প্রতারণায় পড়ে আল্লাহকে তুমি ভুলে যেও না। ওই সন্তান আর সম্পদের আশায় যদি তুমি পড়ো তুমি জানবা তোমার নিজের সম্পদ আর তুমি জানবা তোমার নিজের সন্তান, অথচ ইবলিস ভিতর দিয়ে ওই মাল আর সন্তান দিয়ে তোমাকে পথভ্রষ্ট করবে। অঙ্ক কি মিলতেছে? এটা হচ্ছে অঙ্ক, সোজা হিসাব। যদি কোরআনটাকে কেউ গ্রহণ করে তাহলে তবে তো বুঝবে। যদি কোরআনের দু লাইন বাংলা খুলে পড়ে তাহলে তো বুঝবে, ও যদি না খুলে তা বুঝবে কেমন? কিন্তু ও এতগুলি চাওয়ার পরে আল্লাহ আরেকটা কথা জানিয়েছেন। আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বলেছে, ইবলিস তুই শুনে রাখ, তোর ইচ্ছা হলো আমার বান্দা বান্দিকে তুই প্রতারণা দিবি, তোর ইচ্ছা হলো আমার বান্দা বান্দিকে তুই প্ররোচিত করবি, তাদেরকে প্রতারণা দিয়ে সঠিক পথ থেকে তাদেরকে বিচ্যুত করবি, তাদেরকে নারীর প্রলোভন দিয়ে তাদের জীবনটাকে বিপর্যয় করে তুলবি, বিপর্যস্ত করে তুলবি। তবে ওই ইবলিস তুই মনে রাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জানিয়ে দিলাম ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ওরে ইবলিস তুই মনে রাখ, আমার বান্দা যারা হবে, আমার দাসত্ব যারা করবে, আমি আল্লাহ পাকের ইতাআত যারা করবে, আল্লাহর অনুসরণ আর আনুগত্য যারা করবে, আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা বান্দি যারা হবে, লাইসা লাকা আলাইহিম সুলতান। হে ইবলিস তুই মনে রাখ, আমার দাসত্ব যারা করবে, আমি আল্লাহ পাকের বান্দা যারা হয়ে থাকবে, একাগ্র চিত্তে যারা আমি আল্লাহটাকে সাড়া দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দির উপরে তোর কোনো কর্তৃত্ব আর রাজিত্ব থাকবে না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বার করে দিলেন ইমানদার যারা, ইমানওয়ালা মানুষ যারা, যারা সত্যিকারের আল্লাহ পাকের দেওয়া বিধি বিধানগুলিকে গুরুত্ব দেয়, বললেন তোর অনুসরণ তারা করবে। কারা? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার বান্দা বান্দির প্রতি তোর যেমন কোনো কর্তৃত্ব থাকবে না, শুধু তোর অনুসরণ করবে। ফামানিত্তাবাআকা মিনাল গাবিন। ওই ইবলিস তুই মনে রাখ, তোর অনুসরণ তারাই করবে যারা হতভাগা, কপাল পোড়া, কপাল ফাটা, যাদের পৃথিবীর জমিনে সুখ আর শান্তি নাই, পৃথিবীর জমিনে ওরা শান্তি মনে করবে, অথচ ওদের কোনো শান্তি থাকবে না। ওই অপায়া হতভাগ্য আর হতভাগিনী গুলো তারাই তোর অনুসরণ করবে। আমার এক পিস আমার বান্দা যারা হবে, যারা সময়ে নামাজ আদায় করবে, যারা সময়ে কোরআন তেলাওয়াত করবে, যারা সময়ে তাহাজ্জুদ আদায় করবে, যারা তাসবিহ তাহলিল পড়বে, ওরা লটারির টিকিট কাটবে না, ওরা কোরআন থেকে বিচ্যুত হবে না, ওরা দোয়া পিটবে না, ওরা দাঁড়িয়ে রেখে বিড়ি খাবে না, ওরা দাঁড়িয়ে রেখে সিগারেটে মুখ দেবে না, ওরা মুসলমান নামদারি হয়ে ইসলামের সঙ্গে কখনো প্রতারণা করবে না, ওরা মুসলমান হওয়ার পরেও বেধর্মীদেরকে কখনো গুরুত্ব দেবে না, ইসলামের ক্ষতি করে এমন কাউকে মুসলমান গুরুত্ব দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই জানিয়েছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা যারা, ওদের উপরে তোর কোনো রাজিত্ব চলবে না। ফামানিত্তাবাআকা মিনাল গাবিন। কিন্তু তোর অনুসরণ তারাই করবে, হতভাগা কপাল পোড়া যারা তারাই। আমার কথা না কোরআনে? জোর করে বলে কোরআন শরীফ নেছেন, আমি দেখাচ্ছি।
যদি দেখতে না চান তাহলে ওই বিশ্বাসটাই মনে রাখুন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। বলেছেন হতভাগা যারা ওরাই তোর অনুসরণ করবে। আচ্ছা আর কি খুলে বলতে হবে? খুলে আর বলা লাগবে? যারা এই কোরআন হাদিসের কথাগুলিকে গুরুত্ব না দিয়ে ইবলিসের ওই কথাগুলিকে গুরুত্ব দিচ্ছে, তারা কি আল্লাহর বান্দা? কথা বলে না, বোঝেননি মনে হয়। যারা আল্লাহর বান্দা হবে, আল্লাহ বললেন ওদের উপরে ইবলিস তোর কোনো কর্তৃত্ব থাকবে না, তোর অনুসরণ যা তারাই করবে যারা হতভাগা। এবার আমরা বুঝি কেডা হতভাগা আর কেডা হতভাগা নয়। আমি কথা বলতে বলতে কোথা থেকে ঘুরে এসেছি ভুলে যায় নাই। কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসের কথা উল্লেখ করছিলাম। দেখতে পাওয়া যাবে ওরা ইবলিসকে লক্ষ্য করে ওই কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে এদিকে এদিকে এই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে কোরআন মানেনি, হাদিস মানেনি, নবীর হাদিসকে যারা অস্বীকার করে চলেছে, এই ব্যক্তিগুলোও থাকবে। আর ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد ولكن كان في ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়েছে, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইবলিস তখন এদেরকে লক্ষ্য করে বলবে, রব্বুল আলামিন আল্লাহ মা আতগাইতুহু, আমি ওদেরকে প্ররোচনা দিতে বাধ্য করিনি, পথ ভ্রষ্ট হতে আমি ওদেরকে বাধ্য করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিম মুবিন, ওরা নিজেরাই ভ্রষ্ট আর পথ ভ্রষ্টতার পথে ওরা নিজেরাই এসেছিল, আমি ওদেরকে ডাক দিই নাই, আমি ওদেরকে কঠিন করতে বাধ্য করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কথা দেখতে পাবেন, তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা তাখতাসিমু লাদাই, আমার সামনে তোমরা ঝগড়া করো না, আমার সামনে তোমরা ফিতনা করো না, আমার সঙ্গে তোমরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়ো না। লা তাখতাসিমু লাদাইয়া, আমি তোমাদের ঝগড়া আজকে দেখব না। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد, আমি তো পূর্বেই তোমাদের কাছে আমার সতর্ক বার্তা, আমার শাস্তির বার্তা তোমাদের কাছে আমি প্রেরণ করেছিলাম। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, সেদিন যদি ইবলিস সেই দিন দাঁড়িয়ে বলে, তার অনুসরণ করে আজকে নিজের সন্তানকে জাহান্নামী বানাচ্ছি, আমি নিজে জাহান্নামী হচ্ছি, আমার পিতামাতাকে জাহান্নামী বানাচ্ছি, আমি একজন সন্তান হিসাবে আমার পিতামাতাকে জাহান্নামী বানায়, আমার যে এত বড় অপদার্থ সন্তান আর সন্ততি আর কেউ তো হতে পারে না। দুনিয়া যদি পিতামাতাকে বলি কি করে সন্তান জন্ম দিলেন, পৃথিবীর মাটিতে গরু ছাগল হাঁস মুরগি সন্তান জন্ম দেয়, মানুষ তাদেরকে করতে হয় না, যা পায় তাই খুঁটে খায়, না তাদের বুঝ শক্তি আছে, না তাদের কোনো বোধগম্য আছে, কারণ তাদের বুঝ শক্তি নাই, মানুষও করতে হয় না। আপনিও যদি সন্তান জন্ম দেওয়ার পরে ওকে যদি মানুষ না করতে পারেন, তাহলে গরু হাঁস মুরগি যে জন্ম দেয় আর আপনিও যে বাচ্চা জন্ম দিয়েছেন, এই দুটির ভিতরে দেয়ার ইজ নো ডিফারেন্স। গরু ছাগল হাঁস মুরগি এদেরকে বাচ্চা লালন পালন করতে হয় না, এদেরকে শেখাতে হয় না কোনো কিছু, হলেই ওর বাচ্চা হয়ে যায়। কিন্তু কথাই বলে মানুষের মতো মানুষ কয় কি কয় না, বলে না, বলে কি বলে না, মানুষের মতো মানুষ। তার মানে বক্তব্য হলো এইটাই যে জন্ম নেওয়ার পরে মানুষ হওয়ার জন্য আরো খানিক দিন শিখতে হয়। মাকে আসামি বানায়, সে সন্তান থাকাচ্ছে না থাকায় ভালো। আবার যদি এটাই বলি আপনি এমন পিতা মাতা যে আপনার কারণে আপনার সন্তানটা জাহান্নামী হচ্ছে, তো আপনি কেমন পিতা মাতা? কে বলেছিল গরু ছাগলের মতো বাচ্চা পয়দা করতে? এইভাবে তো আল্লাহ আপনাকে পাঠাই নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে যে ব্যক্তি নিশ্চিত শোনে ইন্না ফি যালিকা লাযিকরা, এর ভিতরে তার জন্য উপদেশ রয়েছে, লিমান কানা লাহু কলবুন, যার অন্তর রয়েছে, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে ব্যক্তি শোনে এবং প্রত্যক্ষদর্শীভাবে শোনে এবং সেগুলিকে পালন করে। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে ওই ব্যক্তিগুলির জন্য এই কোরআনের ভিতরে উপকার আর উপদেশ রয়েছে। তার মানে হলো এটাই, কোরআনের বক্তব্য হলো এটাই যে বসে শোনে শুধু তাই নয়, বসে শুনলে শোনা হয় না। অনেক মানুষ রয়েছে শুনবার পরেও যারা গ্রহণ করে না। কোরআন ওই কথা জানিয়েছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, ওই ব্যক্তির জন্য এটা উপদেশ যার অন্তর রয়েছে, যার অন্তঃকরণ আছে। লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে ব্যক্তি প্রত্যক্ষদর্শী হয়ে শোনে এবং সেগুলিকে গুরুত্ব দেয়, তার জন্য উপদেশ, তার জন্য উপকার। কিন্তু উপকার তার জন্য নেই যে শোনে না। জানেন এই বেঈমান কাফের মুশরিক বেদিন ধর্মহারারা রাসূলুল্লাহর কথা কি শুনতো না, তো রাসূল মনে মনে কষ্ট পেতেন, মনে মনে কষ্ট পেতেন। আল্লাহ, এদেরকে আমি এত ডাক দিই, এদেরকে এত কাছে ডাকি, এরপরেও এরা শোনে না, কি হবে আল্লাহ, এদেরকে আর কত বললে এরা শুনবে। ওই কথা আল্লাহ বলে দিলেন যে যাদের অন্তর আছে, যারা প্রত্যক্ষদর্শী হয়ে শোনে এবং মানার জন্য শোনে, সে নারী হোক চাই পুরুষ, এটা তার জন্য উপদেশ, ওর জন্য এই কোরআন নয় যে শোনে না, যে গ্রহণ করে না। আরে আমি মানবো না, আমি পড়বো না, আমার কিচ্ছু মানে কোরআনের কিচ্ছু এসে যায় না, যা ক্ষতি হবার আমার। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি তাদের কাছে পৌঁছে দিয়েছেন, ওটাই ভালো। আপনি সবর ইখতিয়ার করুন, যা কিছু তারা বলে, যা আপনাকে তারা বলে, আপনার কথাকে মান্যতা দেয় না, আপনার কথাকে স্বীকার করে না, আপনার কথাকে গুরুত্ব দেয় না। আপনি তারা যা বলে ওতে আপনি ধৈর্য ধারণ করুন। আর কি করুন? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ জপুন, আপনি আপনার রবের প্রশংসা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদয়ের পূর্বে, এর অর্থ হলো ফজরের নামাজ, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, আর সূর্য ডোবার পূর্বে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, নবীকে লক্ষ্য করে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার পূর্বে, তার মানে হলো ফজরের নামাজ আদায় করুন। ক্বাবলাল গুরুব, আর সূর্য ডোবার পূর্বে, অর্থাৎ আসরের নামাজকে আপনি আদায় করুন। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, পরে আবার জানিয়েছেন ওয়া মিনাল লাইলি, রাতের কিয়দয় অংশে, রাতের কিছু অংশে মুফাসসিরিনে কেরাম বলেছেন এর অর্থ হলো রাসূলকে তাহাজ্জুদের নির্দেশ দিয়েছেন। এরা আপনাকে যা বলে আপনি আল্লাহর তাসবিহ জপতে থাকুন, বাকি যা দেখার আল্লাহ পাক দেখে নেবেন। ওয়া আদবারাস সুজুদ, আর নামাজের পরেও আপনি তাসবিহ জপুন। প্যারে হাজিরিন, মনে রেখে দিন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর জমিনে দাম্ভিক যারা, পৃথিবীর জমিনে অহংকারী যারা, কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনটাকে যারা গুরুত্ব দেয় না, কোরআনের বাণীকে যারা স্বীকার করে না, নারী পুরুষ নির্বিশেষে ইচ্ছামতো যারা তাদের জিন্দেগিগুলিকে গুজরান করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য জানিয়ে দিলাম ওদের হাতে কোনো কর্তৃত্ব নাই, ওদের হাতে কোনো ক্ষমতা নাই, ওরা পৃথিবীর মাটিতে কিছুই করতে পারে না।
ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত, ইন্না নাহনু নুহয়ি আমি আল্লাহ জীবিত রাখি, ওয়া নুমীতু আমি আল্লাহই মৃত্যু দিই, ওয়া ইলাইনাল মাসির আমার কাছেই ওদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মৃত্যু যখন আমি দেব, জীবন যখন আমি দেব, আবার আমি আল্লাহই যখন ফিরিয়ে নেব, তাহলে তোমার এত দাম্ভিকতা আর আল্লাহ পাকের কোরআন না মানা, নবীর কোরআন আর হাদিসকে অস্বীকার করা, নিশ্চিত করে মনে রেখে দাও, আমি যখন তোমাকে ডাক দেব, পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকানোর ক্ষমতা রাখে না। এর উপরে আল্লাহ লাগবে, যেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জীবন দিয়েছি, আমি আল্লাহই তাদের মৃত্যু দান করব, ফিরতে তাদের হবে আমাদের কাছে। আমাদের এত চিন্তা কিসের? আমাদের কিসের চিন্তা? আল্লাহ পাকের কোরআন আরো জানিয়েছে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তার আগে আরো একটা আয়াত দিয়েছেন, আয়াতটা আল্লাহ পাকের কোরআন ওই আয়াতটাই জানিয়েছেন আমি আল্লাহই ওদেরকে হাজির করব, যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মহব্বত করে বলেন, যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, এদেরকে আমি আল্লাহ একত্রিত করব। হযরত আদম থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি মানুষ, জালেম বলি, অত্যাচারী বলি, ইবাদতগুজার বলি, আল্লাহর কোরআনকে অস্বীকার করা বলি, চোখে দেখবার পরেও যারা মান্যতা দেয় না, সব কটাকে আমি হাজির করব। আপনার এতে চিন্তার কিছু নাই, আপনাকে চিন্তা করতে হবে না। আরো মনে রাখুন, যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, এটা আমার জন্য অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহব্বত করে, এই হাজার হাজার লক্ষ কোটি মানুষ, হাজার হাজার লক্ষ কোটি মানুষ, কোরআন আরো জানিয়েছে ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। বলেছেন দুইজন সংগ্রাহক অর্থাৎ যারা লিপিবদ্ধ করে ওই রকম ফেরেশতা আমি ডানে আর বামে ওদের জন্য হাজির করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ওরা বসা, ওরা লিখতেই আছে, কে নেকির কাজ করছে। একটু জোর দেন, আমার কষ্ট হচ্ছে অনেক করতে, আমি বলবার সময় পাই না। ওরা পাপ কাজ করবে, ওরা নেকির কাজ করবে, ওরা লিখতে আছে। কে বলছেন? আল্লাহ বলছেন। যদি মনে হয় না এসব হবে না, কি করে হবে? এই দুই কাঁধে ফেরেশতা বসা, তো ওইটাকে মনে রাখুন। পৃথিবীতে আল্লাহ পাক ওইগুলিকে হাজির করবেন, তাদের আমলনামাগুলিকে সবগুলিকে আল্লাহ পাক হাজির করবেন। ওটা কোরআন শরীফ জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাজির করবেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাক তাদের সব কিছুকে হাজির করাবেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ পাক সব কিছুকে হাজির করবেন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, প্রতি আল্লাহ পাক অত্যাচার করবেন না। আয়াতে আবার জানিয়েছেন আমি এমন কিছুকে হাজির করব, ওই বান্দা বান্দি লক্ষ্য করে বলতে থাকবে, লা ইউগাদিরু সাগীরাতাও মালি হাযাল কিতাব, এটা কেমন লিপিবদ্ধ ফলক, এটা কেমন লিখিত ফলক। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যত পাপ করেছি কোনো পাপই তো বাদ দেয় নাই, কোনো পাপই তো পৃথিবীর জমিন থেকে বাদ দেন নাই। কি করে আজকে জবাব দেব, কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, সেদিন তার আমলনামা কেউ পড়বে না, কেউ তার আমলনামা হাতে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে দিয়েই বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, তোমার আমলনামা পড়বার জন্য তুমি যথেষ্ট। তার মানে হলো এটাই, আমি কবে পাপ করেছি, কবে আমি সিনেমা দেখেছি, কবে আমি লটারির টিকিট কেটেছি, কবে আমি অন্যের মেয়ের হাত ধরে টেনেছি, কবে আমি তাদেরকে চোখ দিয়ে দর্শন করেছি, কবে সবার ক্ষতি করেছি,
কবে আমি সুদ খেয়েছি, কবে আমি ঘুষ খেয়েছি, কবে মসজিদের সঙ্গে প্রতারণা করেছি, কবে ইমামের বিরুদ্ধে কথা বলেছি, কবে কোরআনের কথাকে ডিনাই করেছি। হাজার হাজার জীবনের কথাগুলি সবগুলি সেদিন হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক একজনের বোঝা অন্যের উপরে চাপাবেন না, একের বোঝা অন্যজন গ্রহণ করবে না, বরং যার বোঝা তিনি গ্রহণ করবে আর তার নিজেকেই তিনি পড়তে দেবেন। বললেন তার নিজেকেই পড়তে দেবে, বলবে তুমি পড়ো, তুমি তোমার আমলনামা পড়বার জন্য যথেষ্ট। পড়তে পারবো তো? পারবো, সদিচ্ছা আছে। আস্তাগফিরুল্লাহ। সেদিন আরো কত কঠিন কথা বলেছেন যে ওই দিনেতে আজকে যদি বিশ্বাস না হয় তো এতটুকু মনে রাখুন, এতটুকু সিম কতটুকু? এক হাত হবে? কতটা? একটুখানি। এই সিমের ভিতরে নাম্বার ধরেন 500 নাম্বার। আবার দেশ বিদেশের গোটা বিশ্বে ফোন যাচ্ছে, যায় কি যায় না? জোর করে বলে। ফুলগুলো দেখে মনে হচ্ছে এরা আমার বেঁধে বলে ডেকে রেখেছে। কি অসুবিধা হচ্ছে সামনে দে, ছিঁড়ে দিলি বলবান, দেখছ তো হুজুর আমাকে ফুলগুলো ছিঁড়ে দিছে, বে হচ্ছে বলে মনে হচ্ছে না? দেবে তো একটু সাইড করে দেখে একবার 50 সামনে যাক, থাক একটুখানি থাক, হয়ে গেছে আমার, হয়ে গেছে। পরের হুজুরে এসে যদি অসুবিধা না হয় তো ওর মাথায় বাদ দেন, যেটা বলি অতটুকু সিম সারা বিশ্বে কল হচ্ছে। এতটুকু একটু চিপ মেমোরি বলে, তাই তো? মেমোরি কার্ড, ওতে গজল, ওতে কেরাত। আমি আমার ভাষায় বলতেছি। আর যে মালের যা দরকার ও গান বলি, সিনেমা বলি, আরো যা যেখানে দরকার দেখে খাই বাড়ি যাকে ও আমি আর দেখি। এত বলার পরেও যদি ওর মনে না হয়, শুধু এইটুকু মনে রাখ বাবা, হে যুবক ভাইরা, হে আমার তরুণ বন্ধুরা, এইটুকুকে মনে রাখুন। যদি অতটুকু মেমোরিতে এরকম ধরে, তাহলে আল্লাহ পাক যিনি মানুষের মাথায় ওই বুদ্ধিটাকে দিয়েছেন, আল্লাহ কি পারেন না মানুষের জীবনের এইগুলিকে রেকর্ড করতে? পারে কি পারে না? কবে বুঝবো? বুঝবো কবে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, কিয়ামতের ময়দানে হাসরের কঠিন দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 70,000 বেড়ি দ্বারাতে 70,000 ফেরেশতা তাকে টেনে আনবেন। আর পরের অংশে লিখছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওই জাহান্নামকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, হারিম তালাতি, তোমার ভিতর কি পূর্ণ হয়েছে? তোমার উদর কি পূর্ণ হয়েছে? তোমার উদর কি ভরে গেছে? ওই জান্নাত তখন মালিককে লক্ষ্য করে বলবে, ও আমার প্রভু, ও আমার মালিক মাওলা রব্বুল আলামিন আল্লাহ, হাল মিন মাজিদ, আর কি আছে নাকি? আরো তাকে তা আমার ভিতর কি পূর্ণ করুন, আমার ভিতরে আরো প্রদান করুন। আমি জাহান্নামের উদর এখনো পূর্ণ হয় নাই। যারা হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের কোরআন ওই কথাকে জানিয়েছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। শর্টকাটে মানেটা শুধু বলছি, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জাহান্নাম কি ভর্তি করা হবে জিন আর মানুষ। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক সংখ্যক জিন আর ইনসান দ্বারাতে জাহান্নামটাকে পরিপূর্ণ করা হবে। অন্য আয়াতে আবার জানিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওই জাহান্নামকে মানুষ আর পাথর দ্বারাতে পরিপূর্ণ করা হবে। অথচ আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি, তোমার ভিতর কি পরিপূর্ণ হয়েছে? সে বলতে থাকবে, হাল বিন মাজিদ, আর কি আছে নাকি? আর থাকলে আমার ভিতরে প্রদান করুন। ফিরকারগণ ওই আয়াতের ব্যাখ্যাতে একটি হাদিস লিখেছেন, জাহান্নাম যখন ওই কথা বলবেন, মালিক স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তার কুদরতি পাটা কি জাহান্নামের ভিতরে দেবেন, আর দিতেই জাহান্নাম বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আমার উদর এখন পরিপূর্ণ হয়েছে। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার। তার মানে হলো এটাই, হাজার হাজার লক্ষ
কোটি মানুষ জাহান্নামে দেওয়ার পরেও তার সেই জাহান্নাম তখনও খালি থাকবে। তার গভীরতাকে বোঝাতে চেয়েছেন। আরে হাজিরিন, আরো মনে রেখে দেওয়া দরকার, জান্নাতের বর্ণনায় লিখেছেন জান্নাত যখন খালি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জান্নাতে দেওয়ার পরেও জান্নাতের জন্য অন্য সৃষ্টি জীবকে তৈরি করে জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করবেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি সর্বশেষ কথা এটাই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে জানিয়েছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, ইয়া রাসূলুল্লাহ তারা যা বলে আমি আল্লাহ অধিক জানি। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, ওমা আনতা আলাইহিম বিজাব্বার, ওমা আনতা আলাইহিম বিজাব্বার। ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য আপনাকে আমি প্রতাপশালী করে পাঠাইনি, জোর করে জবরদস্তি করে ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আর হেদায়েতের পথে তাদেরকে আপনি ডাক দেবেন, এই জন্য আমি আপনাকে পাঠাইনি, বরং আপনার জন্য আমি আল্লাহর নির্দেশ হলো ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আইদ। যে ব্যক্তি আমার জাহান্নামটাকে ভয় করে, যে ব্যক্তি আমার হাসরের ময়দানকে ভয় করে, কিয়ামতের দিবসকে যে ব্যক্তি ভয় করে, আমার আযাবের ভয় যে ব্যক্তি করে, কোরআন দ্বারাতে তাকে আপনি উপদেশ দিন যে আমার ভয় করে না, যে কোরআনটাকে গুরুত্ব দেয় না, যে আমার কোরআনটাকে মানতে চায় না। এই কোরআন তাদের জন্য উপদেশের বাণী নয়। যে কোরআন জাহান্নামকে ভয় পায়, আযাবের যিনি ভয় পায়, তার জন্য আমার এই কোরআন উপদেশের। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত। তাহলে নবীকে যখন ওই কথা বলছেন, আমার জন্য আর কোনো চিন্তা? আমার কি ঠিকাদারি পড়েছে যেদেরকে জোর করে জবরদস্তি করে ডেকে আনবো? ও ঠিকাদারি নবীর ছিল না, ওই দায়িত্ব আল্লাহ নবীকেও দেননি, উলামায়ে কেরামেরও দায়িত্ব নয়। ব্যাস শুধু পৌঁছে দেওয়া, শুধু পৌঁছে ওইটুকু দিলাম। সর্বশেষ হাদিসটি মনে রাখুন, যেটা আমি পড়েছিলাম, কোরআনের আয়াত যেটি পড়েছিলাম, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহকে অনুসরণ করে। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে ব্যক্তি ওলি মানে না, ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি মানে না, ওলি মানে না আর গ্রহণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংরক্ষণ করবার জন্য আমার পক্ষ থেকে কেউ যায় নাই। তার মানে হলো এটাই যে কোরআন মানে না, কোরআনে গুরুত্ব দেয় না, শরীয়তকে যে ব্যক্তি গুরুত্ব দেয় না, মনে করে আমি একজন, আমি একাই 100, আল্লাহ বললেন ওর জন্য আমার রহমত নাই, ওর জন্য আমার বার্তা নাই। আরে হাজিরিন, আমি হাদিস পড়েছিলাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সাহাবীরা তোমরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার প্রত্যেকটি উম্মত আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত। আল্লাহ পাকের রাসূল পরের অংশে আবার জানিয়েছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন শুধু ওই ব্যক্তি বাদে, ইল্লা মান আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, যে আমার কথাকে গুরুত্ব দেয়নি, যে আমার কথাগুলি শুনবার পরেও তার কাছে সেগুলি গুরুত্ব পায়নি, তার কাছে মর্যাদা পায়নি। আমি আল্লাহর রাসূল বলছি ওই অস্বীকারকারী, ওই আমাকে ইতাআত নাকারী, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে না, আমার উম্মতের ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ পাকের নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দয়া করে কি বলবেন, কোন ব্যক্তিটি অস্বীকারকারী আর কে নাফরমান, ওই কে আপনাকে অস্বীকারকারী একটু বলবেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ ইয়াবা। আও কামা قال عليه السلام سرور قائلات محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাকে জানিয়েছেন, যে ব্যক্তি আমার ইতাআত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। আরেকটু আস্তে বলেন। রাসূলুল্লাহ পরে আবার জানিয়েছেন আমান আসানি ফাকাদ ইয়াবা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমান আসানি ফাকাদ ইয়াবা, আর যে আমার অবাধ্য করলো, যে আমার কথাকে মেনে নিল না, যে আল্লাহর কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই ব্যক্তি হলো আমার অস্বীকারকারী, আমার নাফরমানকারী। প্যারে হাজিরিন, একটু দয়া করে কি এবারে মাথায় বুটুক বসিয়ে নিন। আমার এতক্ষণ বক্তৃতার ভিতর দিয়ে আমার ভিতরে যদি নবীর ইতাআত থাকে, তাহলে নবীর ভাষা অনুযায়ী আমি জান্নাতের হকদার। আমি কোরআনের কথা যদি মান্যতা দেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি আমি যদি গুরুত্ব দিই, তাহলে আমার জন্য দয়ার জান্নাত। আর আমি যদি ওইগুলিকে গুরুত্ব না দিই, আমার টাকার পাহাড় হতে পারে, আমার বাবার অনেক সম্পদ হতে পারে, ধনাঢ্য ব্যক্তির কন্যা হতে পারি, আমি ধনাঢ্য ব্যক্তির পুত্র হতে পারি, আমি হাজার হাজার লক্ষ কোটি টাকার ব্যবসা করি, আবার আমি মুসলমানের বাচ্চা। সোনার অক্ষরে তুমি লিখে রেখে দাও, সোনার অক্ষরে লিখে রাখো, তোমার ওই টাকা, তোমার ওই সম্পদ, তোমার ওই জায়গা জমি সবকিছু তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে হাজির করবে। এরপরে যদি জগন্নাথপুর দোকান বাড়ি স্ত্রী কাটি আর জোড়াসতলা কারুর মনে হয় মেয়েটা ঢ্যাং ঢ্যাং করে ঘোরাবে, তাহলে ইমাম সাহেবটা ঘোড়ার কোলে এসে যায়। বুঝতেছেন আমার কথা? এরপরেও যদি এলাকার মানুষের হুঁশ না ফেরে, এর চাইতে আর কিছু বলা যেতে পারে না। সাবলীল ভাষায় শালীনতাবোধ বজায় রেখে কোরআনের ওই কথা দিয়ে বললাম, প্রতিবাদের জায়গা তৈরি করেনি। যদি আল্লাহ হেদায়েত দেয়, তাহলে হেদায়েত পাবে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। বাড়ি গিয়ে আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। এর চাইতে বেশি এই আমার মহল্লার জন্য, মহল্লা মিন্স আমি ওই গোড়ায় আছি তো, মানে আসতে গেলে আমার টপকে তাই আসতে হবে। ঠিক বলছি তো নাকি? কথা বলেন। আমি অন্তত আল্লাহর কাছে পাকড়াও না হয় সেটা অন্তত থাকার দরকার। আমি অন্তত আল্লাহর কাছে পাকড়াও না হয়, এই জন্য আমার এই বক্তব্যগুলি দিলাম। ত্রুটি বিচ্যুতির জন্য আপনাদের কাছে অন্তর নিংড়ানো ভাষায় ক্ষমা চাইছি। যদি আমি আপনারা কেউ আমার শত্রু নন, আমি আপনাদের শত্রু নাই। শুধু কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বলেছি। আল্লাহর রাস্তায় বাচ্চাগুলিকে একটু ঘরের ভিতরে ঢোকান। ভবিষ্যৎ তাদেরকে অন্ধকার করে দেবেন না, তাদের আলোকময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনারা তাদেরকে গড়ে তুলুন। আল্লাহ সেই তৌফিক নসিব করেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গী সাথী হয়ে থাকবার জন্য আপনাদেরকে একান্তভাবে নিবেদন করছি।